দর্শক চ্যানেলে উত্তর আমেরিকার নিয়মিত আয়োজন ল অ্যান্ড ইমিগ্রেশন উইথ অ্যাটর্নি মঈন চৌধুরী। বরাবরের মতো আপনাদের সাথে নিউ ইয়র্ক স্টুডিওতে উপস্থিত আছি আমি রিজওয়ানা ইলফিস এবং আমার সাথে যিনি আছেন তিনি হচ্ছেন অ্যাটর্নি মঈন চৌধুরী। স্বাগতম আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। কেমন আছেন? ইউ ভিসার ব্যাপারে হ্যাঁ, এটা আসলে কারা করতে পারে? এটা যে কোনো কেউ করতে পারে। কি ধরনের পরিস্থিতিতে পড়ে সে আসলে সে করতে পারে? ইউ ভিসা হচ্ছে ইউ লাইক আমব্রেলা। ইউ ভিসা হচ্ছে এই ভিসাটা ক্রাইম ভিকটিমদের জন্য। যদি কেউ এই দেশে অপরাধের শিকার হয়, আপনি হয়তো অ্যাসল্ট হলেন, আপনাকে হয়তো মারলো, এটা আবার ক্রাইমের আবার অনেকগুলো ক্লাসিফিকেশন আছে। অনেকগুলো ক্রাইমের মধ্যে এই ক্রাইমে, তবে এটা ফেলোনিয়াস অ্যাসল্ট হতে হবে। মানে যেই ক্রাইমের গুরুতর ক্রাইমের শিকার হলে যদি ইনজুর্ড হয়ে থাকেন, দেন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি তাকে প্রসিকিউট করবে এবং পুলিশ প্রশাসন তৈরিকে অ্যারেস্ট করবে। অ্যারেস্ট না করলেও যদি ক্রাইমটা রিপোর্ট হয় এবং পুলিশ হয়তো আসামিকে খুঁজছে, এইটাও কিন্তু শুধু ক্লাসিফিকেশন ক্রাইম বলতে হবে যে ফেলোনিয়াস অ্যাসল্ট, ফেলোনি হতে হবে। ফেলোনি হয় আমরা যদি ক্লাসিফিকেশনের পরে ওই রাইট টু দ্য ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অথবা পাবলিক প্রসিকিউটর তারা বলবে যে এই মামলার তদন্তের স্বার্থে এই ভদ্রলোক বা ভদ্র মহিলা এই দেশে থাকা প্রয়োজন। এটা তারা ডেমোক্রেটিক যে কাউন্টিগুলো আছে বা স্টেটগুলো, তারা সব ডিস্ট্রিক্ট প্রায় সবাইকে আমরা চিনি। আমাদের কুইন্স মেলিন্ডা কেটস, আমরা তাকে সবসময় প্রমোট করি। আমাদের গুড ফ্রেন্ড মেলিন্ডা কেটস, ব্রুকলিনাস এরিক গঞ্জালেস আমাদের পার্সোনাল ফ্রেন্ড। সো ওরা খুব অ্যাক্টিভ এইসব ক্ষেত্রে যে ইমিগ্রেন্টদের হেল্প করার জন্য। এই ক্লাসিফিকেশনের পরে আমরা করতে পারি, করার পরে অ্যাপ্রুভ করলে, অ্যাকসেপ্ট হলে উইদিন 9 মাস থেকে 1 বছর ওয়ার্ক পারমিট হয়ে যায় তার। ইটস অল রিয়েল কেস। এখানে এমন না যে আপনি বানায় কিছু বলছেন। আমি সবসময় বলি আইনের মধ্যে থেকে আপনারা অনেক সুবিধা পেতে পারেন, কিন্তু আমাদের দেশের লোকজনকে বোঝানো হয় মিথ্যা বলার জন্য। ডু নট লাই, নেভার লাই টু ইউএস গভর্নমেন্ট। আচ্ছা, এটা কি তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে যারা ধরেন এখানে B1 B2 তে আছে বা F1 এ আছে বা অন্যান্য কোনো একটা স্ট্যাটাসের মধ্যে আছে, কিন্তু তাদের ডিপেন্ডেন্ট না থাকলে হবে, ধরেন তাদের ডিপেন্ডেন্ট তারা হয়তো বা আন্ডার এজ, তারা হয়তো বা কোনোভাবে বিভিন্ন ধরনের ভায়োলেন্সের শিকার হচ্ছে, সেটা ফিজিক্যাল নাও হতে পারে, ভার্বালি হতে পারে। সেক্ষেত্রে ভার্বালটা ডিপেন্ড করে। যদি আপনি ফেলনি যদিও বলেছেন, ফেলনি হতে হবে প্রথমত, ফেলনি এবং ক্লাসিফিকেশন অনেকগুলো ক্রাইম আছে যেগুলা মানে লেখা, সেটার মধ্যে আমাদের ক্লাসিফিকেশন পড়তে হবে। ক্লাসিফিকেশন না পড়লে আবার হবে। এই জন্যই আপনার প্রথম একজন অ্যাটর্নির সাথে কথা বলা, যারা আমরা এই কাজটা বুঝি। সো বুঝার পরে যদি কথা বলে তো সমস্যা নাই। ইফ ইউ আর ভিকটিম অফ এনি ক্রাইম, ইউ আর এলিজিবল ফর, you may be eligible for you like umbrella visa and eventually you'll get a green card. You'll get a green card, work permit পাবেন, green card পাবেন, সমস্যা নেই। আপনি তো আসলে বিভিন্ন সময়ে আপনার অ্যাক্সিডেন্টাল, মানে আপনি তো আপনার বেসিক্যালি এটা নিয়ে প্রচুর কাজ করেন এবং মানুষের আপনি সব সময় পাশে দাঁড়ান। এইটা নিয়ে যদি আপনি একটু আলোচনা করতেন। অ্যাক্সিডেন্ট কেসেস, আবার বিশেষ করে বার্থ ইনজুরি। বার্থ ইনজুরি হচ্ছে মেডিকেল ম্যাল প্র্যাকটিসের মধ্যে পড়ে। মেডিকেল ম্যাল প্র্যাকটিস যেটা বিভিন্ন পৃথিবীর অন্য দেশে এই সুবিধাটা নেই। আমেরিকা ইজ এ কান্ট্রি অফ টর্ট ফ্রিজার। মানে টর্ট বলতে কম্পেনসেশন অনলি, সিভিল রং, ইটস রেমেডি ইজ অনলি কম্পেনসেশন। আমরা যে কেসগুলো করি, রিকভার মিলিয়নস অফ ডলার ফর ভিকটিমস। যে কোনো দেশে, এই দেশে আমরা অনেক সময় মনে করি যে বাচ্চাদের জন্ম হয়, জন্মের সময় ত্রুটিপূর্ণ ব্রেন ড্যামেজ থাকে, হার্ট পলজি, সেরিব্রাল পলজি হয়। অনেকে ডাক্তার এই টার্মগুলো বুঝবে, ব্রেন সঠিক কাজ করে না, অক্সিজেন লেভেল থাকে না ব্রেনের জন্মের সময়, ফরসেপস করা হয়, ডেলিভারি হয়, সি সেকশন হয়, তো ল্যাক অফ অক্সিজেনের কারণে বাচ্চার ব্রেন ড্যামেজ হয়। ওইগুলা কেসগুলো বিগ কেস। আর আমরা ফ্রি অফ কস্ট করে থাকি। আমরা কোনো ধরনের আর্থিক কোনো বেনিফিট প্রথমে নেই না। অনলি কেস উইন করার পরে আমরা একটা পার্সেন্টেজ যা নির্ধারণ করে দেয়, এই পার্সেন্টেজটা আমরা নিয়ে থাকি। এই ক্ষেত্রে ক্লায়েন্টের সুবিধা কি, অন্যান্য দেশে আছে যেমন আগে অ্যাটর্নিকে মানে ফি দিতে হয়, কিন্তু আমেরিকাতে অনলি কান্ট্রি, এই দেশে এইসব টর্টের জন্য কোনো ফি দিতে হয় না। অনলি উইন করলে পরে আমরা কাজগুলা, টাকাগুলো, আমাদের বিভিন্ন স্টেটে পার্টনার আছে। আমি 20 ইয়ার্স প্র্যাকটিস করি। আমার পার্টনাররা সব গুলটুপি বলেন, বিভিন্ন ধর্মের পার্টনার, আমার সব পার্টনার বাইরে, আমেরিকান পার্টনার, আমরা সব আমেরিকান অ্যাটর্নি আমরা।
সো আমরা আগে রিভিউ করি কেসটা, সব ডকুমেন্ট দেখে আসলে সে কোয়ালিফাই করে কিনা, দেন উই স্টার্ট দ্য লসুট। এবং এটা ভালো অঙ্কের টাকা পায়। এটা কিন্তু অনেকে মনে করে যে আমি কেস করে কি করবো, বাচ্চার তো সমস্যা হচ্ছে, কিন্তু দিস ইজ ফর ইউর বেবি, নট ফর ইউ। কারণ আপনারা একটা সময় পরে আমরা হয়তো থাকবো না, মা বাবা হয়তো থাকবে না, কিন্তু বাচ্চার ভরণ পোষণ কে করবে? একটা ব্রেন ড্যামেজ বেবি বা হাতের সমস্যা বেবি বা পঙ্গু, সো এই ক্ষেত্রে করে কি বাচ্চার জন্য ট্রাস্টের টাকাটা রাখা হয়। আবার এটা আবার যা যে স্ট্রাকচার সেটেলমেন্ট, যা যে অনুমতি দেবে টাকাটা কোথায় থাকবে, বাচ্চা কোন বয়সে কত টাকা পাবে, কত ডলার পাবে, এটা আমরাই জাজের সাথে কনফারেন্স করে ইনভেস্টমেন্ট কোম্পানি আমরা কাজগুলো করে থাকি। সেগুলো হচ্ছে ক্লায়েন্টের জন্য। অনেকে ভাবে আমি লাভ কি বাচ্চার জন্য, এটা অ্যাক্ট অফ গড। হ্যাঁ, অ্যাক্ট অফ গড আমরা স্বীকার করি, আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না। কিন্তু যেহেতু বাচ্চার ক্ষতিপূরণের সুযোগ আছে এবং প্যারেন্টস হিসেবে আপনারাও যে কষ্ট করবেন এটারও একটা ক্ষতি, তো আপনারও তো আর্থিক একটা অনুদান দরকার। সো এই ক্ষেত্রে বাচ্চার সুবিধাতে কাজগুলো করা। আমরা কয়েক বছর আগে $5.5 মিলিয়ন রিকভারি করেছিলাম একটা হসপিটালের বিরুদ্ধে। সো এগুলো হচ্ছে নর্মাল প্রসেস এই দেশে। কিন্তু অনেকে জানে আবার জানে না, সাহস পায় না, বলে করে অনেকেই মনে করে হয়তো সে হয়তো আনডকুমেন্টেড, তার কি হবে? আনডকুমেন্টেড মানে আপনাকে কেউ আঘাত করে চলে যাবে এরকম না, আপনি নির্যাতনের শিকার হবেন এরকম না, আপনি কেউ রং করে চলে যাবে। আপনার কারো যদি গাড়ি অ্যাক্সিডেন্ট মনে করেন, কেউ হয়তো টুরিস্ট ভিসা এখানে আসছে, সেও যদি গাড়ি অ্যাক্সিডেন্টে আহত হয়, আমরা তার পক্ষ কেস করি। এমনও সময় আছে আমি দেশে গিয়ে মাঝে মধ্যে দেখেন দেশে যাই, দেশে গিয়ে চেক হ্যান্ড ওভার করে আসি। কারণ এগুলো হচ্ছে নিয়মের মধ্যে। আমি সবসময় বলি এটা আপনাদেরকে আমরা কোনো ফেভার করি না, দিস ইজ দ্য ল। যদি কেউ মনে করে যে আমি আপনার ফেভার করছি, না, আই এম নট ডুইং এনি ফেভার, দিস ইজ ল, আই এম জাস্ট ফলোইং দ্য ল, দিস ইজ দ্য কান্ট্রি। এই জন্যই বিশ্বের যদি আমেরিকা যত খারাপ কাজই করুক না কেন, বহির্বিশ্বে আমেরিকার অনেক বদনাম, কিন্তু আবার সবাই আমেরিকা আসতে চায় কেন? কারণ ফ্যাসিলিটিস, আইনের দেশ, দেশের ভিতরে এই আইনগুলা কিন্তু খুবই সূক্ষ্ম আমরা ফলো করি। এবং অ্যাটর্নিরা স্পেশালি আমরা এই রাইটসগুলো এনজয় করি, জনগণের জন্য কাজ করি। এই দেশে অন্যায় হয় না, অন্যায় হয়, কিন্তু প্রতিকারও আছে, যেটা বিশ্বের অন্য কোনো দেশে এইরকম হয়তো প্রতিকার নাই। আমি কথার প্রসঙ্গে আরেকটা জিনিস বলতে চাই, মানে অনেকেই এই যে মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফুড স্ট্যাম্প সম্পর্কে কিন্তু মানুষ ভয় পাচ্ছে। ভেরি গুড কোয়েশ্চন। আপনি যদি এটা নিয়ে আবার আপনি আমাকে বিতর্কে ফেলা দেন। না ফুড স্ট্যাম্প আপনাদের একটা অধিকার, কিন্তু ফুড স্ট্যাম্প হচ্ছে, আমরা একটা কথাই বলে সব সময়, কখনো মিথ্যা তথ্য দিয়ে কোনো সরকারের সুবিধা নেবেন না। কারা আসলে এলিজিবল, কারা আসলে ফুড স্ট্যাম্পের জন্য অ্যাপ্লাই করবে? তারাই এলিজিবল যারা নিম্ন আয়ের লোক, যারা এই দেশে খুবই নিম্ন আয়ের লোক। এবং যেহেতু কসমোপলিটন সিটি, নিউ ইয়র্ক স্টেট বলেন, ক্যালিফোর্নিয়া বলেন, ওইসব জায়গায় খুব এক্সপেন্সিভ, রিকোয়ারমেন্ট খুব একটা নাই, যে চায় তারাই সবকিছু দেওয়া হয়। কিন্তু আপনি পার্শ্ববর্তী আমাদের স্টেট পেনসিলভেনিয়া যান, পেনসিলভেনিয়া যান, আপনি নিউ জার্সি যান, সবাই সকল সুবিধা পাবে না। সবাই তো নিউ ইয়র্কে থাকাটা একটা সৌভাগ্যবান লোক, যারা নিম্ন আয়ের লোকজন মনে করে, যারা নিম্ন আয়ের লোকজন নিউ ইয়র্কে থাকেন, they are very fortunate, they got all the benefits. So নিউ ইয়র্কে যদি থাকেন আপনি, আমরা না করব না, প্রয়োজন হলে আপনি কি করবেন? একটা লোক হয়তো সংসার চলে না, আপনি বললাম সবাই তো এই দেশে বড় লোক না, আমরা মনে করি ভাবসাব দেখা মনে বসে হয়তো ডোনাল্ড ট্রাম্পের সাথে চলাফেরা করে, কিন্তু আসলে তার অবস্থা, আর্থিক অবস্থাটা এরকম না। আমরা একটু অনেকে শো অফ করতে পছন্দ করে, কিন্তু যদি সে কোয়ালিফাই করে সে নিতে পারে, আর প্রয়োজন হলে তো নেবেই। সেই ক্ষেত্রে সরকার কিন্তু মিথ্যা তথ্য দিয়ে আপনি কোনো ধরনের বেনিফিট নিলে ইউ উইল বি ক্রাইম। মিথ্যা তথ্য দিয়ে যে কোনো বেনিফিট নয়, ইটস এ ক্রাইম। ওকে, এবারে আরো একটা প্রসঙ্গে যাই। P3, যেহেতু আপনি শুধু যে একজন মানে অ্যাটর্নি সেটা না, আপনি খুব মানে আপনি সোশ্যাল ওয়ার্ক করেন এবং অ্যাক্টিভিস্ট আপনি। ধন্যবাদ। এবং প্রচুর স্পন্সর করেন, সেই জায়গা থেকে আসলে P3 বিষয়টা যদি একটু ক্লিয়ার করেন আমাদের। আমি আসলে এত কিছু করতে পারি কারণ আমার ডেডিকেটেড স্টাফ থাকাতে, যারা খুব দক্ষ অভিজ্ঞ আমার সাথে, যারা আমার স্টাফরা প্যারালিগালরা কাজ করার জন্য এত কিছু করতে সক্ষম হয়। P3 হচ্ছে অনলি ফর আর্টিস্ট, যারা এই দেশে আসবে পারফরমেন্স করতে, কোনো একটা অনুষ্ঠানে, কোনো প্রোগ্রামে বা যে কোনো জায়গায় এই দেশে পারফরমেন্স করতে আসলে তারা P3 ভিসা পেতে পারে।
প্রথমত আপনার প্রমাণ করতে পারে আপনি একজন রিনাউন্ড আর্টিস্ট এবং আপনি এই দেশে কালচারাল পারফরমেন্স করতে আসছেন। এবং যদি প্রমাণ করতে না পারেন, এইখান থেকে করাটা ইজি, আমরা কিন্তু কেসগুলো অ্যাপ্রুভ করে দিচ্ছি এখান থেকে। কিন্তু সবাই যে এমবেসিতে ভিসা হচ্ছে এরকম, তারা আবার জাস্টিফাই করবে এই যে XYZ নায়িকা গায়িকা বা মডেল সবাই তো নিজের বড় মনে করে, কিন্তু আসলে সে কত বড় সেলিব্রিটি তারা আবার যাচাই বাছাই করে। এখানে অ্যাপ্রুভ হলে পরও অনেকে দেশ থেকে বাদ পড়ে, আবার অনেকে সবাই এক সময় আসে। আমরা এগুলা কাজ করে থাকি, ইটস ভেরি ইম্পর্টেন্ট কাজ। কালচারকে প্রমোট করা আমাদের আসলে এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের নতুন প্রজন্ম বাংলাদেশ থেকে যারা আসছে আর এইখানে যারা থাকে নতুন প্রজন্ম জন্মকর্ম, তারা কিন্তু এই দেশের কালচারে যদি একটু দেশের ফ্লেভারটা পায়, তারাও কিন্তু তাদের মানসিক বিকাশটা একটু ভালো হয় যে আমাদের প্যারেন্টসদের কালচার, আমরা গ্র্যান্ড প্যারেন্টসদের কালচারটা ফলো করছি। সেই ক্ষেত্রে প্রথমত তাদেরকে আর্টিস্ট হতে হবে এবং তারা নির্ধারিত কাজে আসবে, তারা কিন্তু অন্য কোনো কাজ পারফর্ম করতে পারবে না। হ্যালো, এটা কি অ্যাটর্নি মঈন চৌধুরীর নাম্বার? জি বলছি, আমি অ্যাটর্নি মঈন চৌধুরী। দীর্ঘ 15 বছর যাবৎ আমেরিকাতে দুর্ঘটনায় আহতদের জন্য মিলিয়ন ডলার আদায় করে দিয়েছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা, কনস্ট্রাকশন কাজের দুর্ঘটনা, হাসপাতালে ভুল চিকিৎসা সহ যে কোনো দুর্ঘটনায় সর্বোচ্চ ক্ষতিপূরণ আদায় বিনামূল্যে আমাদের অভিজ্ঞ অ্যাটর্নিদের পরামর্শ নিন। নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেটিকাট, পেনসিলভেনিয়া, মিশিগান সহ বিভিন্ন স্টেটে লাইসেন্সধারী অভিজ্ঞ সহযোগী অ্যাটর্নিরা আপনাদের সেবায় নিয়োজিত। কল 1866 মঈন ল, সেল 917-282-9256। হ্যালো, এটা কি অ্যাটর্নি মঈন চৌধুরীর নাম্বার? জি বলছি, আমি অ্যাটর্নি মঈন চৌধুরী। দীর্ঘ 15 বছর যাবৎ আমেরিকাতে দুর্ঘটনায় আহতদের জন্য মিলিয়ন ডলার আদায় করে দিয়েছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা, কনস্ট্রাকশন কাজের দুর্ঘটনা, হাসপাতালে ভুল চিকিৎসা সহ যে কোনো দুর্ঘটনায় সর্বোচ্চ ক্ষতিপূরণ আদায় বিনামূল্যে আমাদের অভিজ্ঞ অ্যাটর্নিদের পরামর্শ নিন। নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেটিকাট, পেনসিলভেনিয়া, মিশিগান সহ বিভিন্ন স্টেটে লাইসেন্সধারী অভিজ্ঞ সহযোগী অ্যাটর্নিরা আপনাদের সেবায় নিয়োজিত। কল 1866 মঈন ল, সেল 917-282-9256। যদি কেউ আপনার B1 B2-তে আসে, এসে যদি কোনো ধরেন চ্যারিটি প্রোগ্রাম হোক বা যেটাই হোক সেখানে সে পারফর্ম করতে পারবে না, তাহলে সে ব্যান্ড হয়ে যাবে, এটা নিয়ে যদি আপনি আবার আমাকে বিতর্কিত প্রশ্নগুলো করেন, আমি যেন মানুষজন আমাকে গালিগালাজ করে। না, আসলে আপনি মানে আপনার কাছে বসে আসলে সঠিক তথ্যটা পাওয়া যায়। আমি প্র্যাকটিক্যাল জানি জন্য হ্যাঁ, কথাটা ঘটনা সত্য। যদি কেউ P3 ভিসায় এসে যেই প্রোগ্রামে আসছে সেই প্রোগ্রামে তাকে পারফর্ম করতে হবে, একটা পারফর্ম করতে হবে। আর যদি B1 B2 ভিসায় এসে কোনো ধরনের যে রিমুনারেশন নেওয়া যাবে না, সে কোনো B1 B2 ভিসায় আসলে সে কোনো পারিশ্রমিক নিতে পারবে না। কেন পারবে না? যদি পারিশ্রমিক নিতে হয় তাকে ট্যাক্স আইডি ইস্যু করতে হবে। P3 যারা আসে তারা যে ভুলটা করে, তারা হয়তো ABC প্রতিষ্ঠানে আসলো, 6টা দেশে শো করে তারা চলে গেল, কিন্তু তারা ভুলে যায় they made money from this country, United States of America, they have to file taxes on every single dollars. তারা করে কি ভুলে যায় যে এই দেশ থেকে টাকা ইনকাম করছে, আর কিছুই করে না। তারা যখন ট্যাক্স ফাইলটা করে না, তখন তারা করে কি নেক্সটে যখন তারা আবার ডাকে, তারা আর ভিসা পাচ্ছে না। কেন? কারণ তারা প্রপারলি ট্যাক্স ইনকামটা তারা শো করেন। হতে পারে $1000 $2000 হতে পারে, কিন্তু তারা এই টাকার উপরে তার ট্যাক্স ফাইল করার কথা ছিল। এই জিনিসটা আবারও বলছি যে না জানার কারণে তারা এই ভুলটা, জানলে তারা এই ভুলটা করতো। অনেকে রিজেক্ট হচ্ছে ভিসা, অতীতে আসছিল এখন আর পাচ্ছে না, কারণ তারা ট্যাক্স ফাইল করে নাই বা তাদের বিরুদ্ধে কোনো রিপোর্ট গেছে যে তারা এই P3 ভিসা ভায়োলেট করছে, অথবা তারা কখন ট্যুরিস্ট ভিসা এসে পারফর্ম করছে, রিমুনারেশন নিছে। This is very তাদের ক্ষেত্রে মানে ধরেন আপনি যে ট্যাক্সের বিষয়টা বললেন, তারা কিভাবে ট্যাক্সটা করবে? এই যে যেরকম আমাদের জানুয়ারি হচ্ছে 27 থেকে এপ্রিল 15 পর্যন্ত এটার মধ্যে কি ট্যাক্স ফাইল আমার ছোট ভাই ওয়াসি চৌধুরী করে, সেগুলো খুব ভালোভাবে করে। টুরিস্টদের এই যে P3 যারা করে তারা খুব ভালোভাবে করে, তারা ট্যাক্স হারিয়ে নিতে হবে এবং তারা প্রপারলি করবে। আমি বললাম না, আমরা আসলে যে কথাগুলো বলছি আপনাদেরকে ফেভার করছেন, আইনের মধ্যেই আছে, আইনের মধ্যে থেকে আপনি সঠিকভাবে চলতে পারেন।
কিন্তু অনেকে মনে করে ভাই আমাকে ফেভার, উনি কাছে যাও ফেভার করবেন, নো নোবডি ইজ ডুইং এনি ফেভার, কেউ আপনাকে ফেভার করে আইনের মধ্যে থেকে, আইনে না থাকলে হবে না, আইনে থাকলে আমরা যে কোনো কিছু করতে পারি। এদেশে ঘুষ চলে না, এদেশে দুর্নীতি চলে না, হাই লেভেলে হয়তো আপনারা শুনতেছেন যেগুলো আমরা যাচাই বাছাই করি না, কিন্তু এদেশে সচরাচর ঘুষ দুর্নীতিতে কিছু হয় না। এই যে ঘুরতে এসে ট্যুরিস্টে এসে যে পারফর্ম করছে বা চ্যারিটি প্রোগ্রামে যাচ্ছে, সেক্ষেত্রে কোনো বাধা আছে? আমি তো জানি না কে যাচ্ছে, এখন আপনি বলেন। সেই ক্ষেত্রে যদি কেউ মানে তাদের অ্যাওয়ারনেসের জন্য আসলে যে তাদের ঘুরতে এসে আছে, যদি বিশ্বের যে কোনো দেশ থেকে, আমেরিকা ইজ এ মাল্টি কালচারাল কান্ট্রি, ডাইভার্সিটি ইজ আওয়ার স্ট্রেংথ। এইখানে ডাইভার্সিটি আছে বিধায় আমেরিকাটা গ্রেট, কারণ বিশ্বের কোনো দেশে যেই দেশ থেকে আসেন, আমরা চ্যানেলাইজ স্টুডিও এই জ্যাকসন হাইটস থেকে কথা বলছি, এই জ্যাকসন হাইটসের এমন কোনো আশেপাশে এমন কোনো দেশ নাই যে দেশের লোক নাই। এটা কুইন্স কাউন্টি, আমি কুইন্স কাউন্টির ডিস্ট্রিক্ট লিডার ডেমোক্রেটিক পার্টি। আমাদের 190টার বেশি দেশের লোকদের সাথে ইন্টারাক্ট করতে হয় সবসময়, এবং 365টার বেশি ল্যাঙ্গুয়েজ এখানে কথা বলে, 365টার বেশি নাই বলতে কিছু নেই। আপনি যে কোনো দেশে এখানে বসে কালচারাল প্রমোটের জন্য আমেরিকা কিন্তু বেনিফিট দিচ্ছে এবং ইনসেন্টিভ দিচ্ছে। অনেক সময় দেখা যায় সিটি তার নিজস্ব ফান্ডিংয়ে অনেকে বিভিন্ন দেশ থেকে লোক আসে, আপনি আমি জানি না, আপনি ম্যানহাটন যান, তারা দেখেন পারফর্ম করছে, সিটি তাদেরকে প্রমোট নিয়ে আসছে, সিটি স্টেট নিয়ে আসছে, কিন্তু আমাদের অনেকগুলো জানে না। তারা আবার এই সব তারা শো আপ করে দেয়, তারা চলে যায়, তারা কাজটা করে চলে যায়। সেই ক্ষেত্রে এখানে আপনার যদি কেউ আসে, আপনি গেস্ট হিসেবে কথা বলতে, কিন্তু আপনি কোনো ধরনের আর্থিক যদি লেনদেন করেন, ইউ মাস্ট রিপোর্ট টু দ্য IRS. This is the law. You must report to IRS if you work in this country, if you make money in this country. আচ্ছা, আমরা যেহেতু একদম শেষের দিকে চলে আসছি, আমি আবারও একটু ইমিগ্রেশনের দিকে চলে যাচ্ছি। আপনার কাছে আমার একদম শেষের দিকে প্রশ্ন। ধরেন F1 থেকে তো আপনি বলছিলেন যে বিয়ে করার পরে তার স্ট্যাটাসটা চেঞ্জ হতে পারে, তো F1 থেকে হয়তো কোনো সিটিজেনকে বিয়ে করলো, তারপরে তার স্ট্যাটাসটা সে কিভাবে চেঞ্জ করবে, এবং সেটা আসলে সেই টাইম ডিউরেশনটা কত? ধন্যবাদ। F1 হচ্ছে স্টুডেন্ট ভিসা, স্টুডেন্ট বা ট্যুরিস্ট ভিসা যাই হোক না কেন, যদি স্ট্যাটাসে থাকে না, যদি US সিটিজেনের সাথে আমেরিকাতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, যদি ডুয়াল ইন্টেনশন না থাকে, আমরা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস বলতে এইখানে বসে গ্রিন কার্ড পেতে পারে খুবই ইজিলি। এটা ভয়ের কোনোই কারণ নাই, কারণ US সিটিজেন এর উপর হার্ডশিপ হবে যদি তার স্পাউস এই দেশ থেকে চলে যায়। এই ক্ষেত্রে আমরা ট্রাম্প প্রশাসনের সময়ে এমনও কেস আছে, আমরা 2 মাস 18 দিনের মধ্যে গ্রিন কার্ড তার বাসায় ডেলিভারি হয়েছে, আবার কখনো এমনও হয়েছে 1 বছর সময় লেগেছে। ট্রাম্প প্রশাসনের আমলে আমরা অনেক কেস পেয়েছি যার কোনো ইন্টারভিউ হয় নাই, ইন্টারভিউ ছাড়াই ডাইরেক্ট গ্রিন কার্ড চলে আসছে। সো এই ক্ষেত্রে আপেক্ষিক কার কত সময় লাগবে ডিপেন্ড করে ফিঙ্গারপ্রিন্ট ক্লিয়ার কিনা, ইমিগ্রেশন তার বিয়েটা বিশ্বাস করেছে কিনা, দ্যার আর দি থিংস। কি ধরনের ডকুমেন্টস তাদের রেডি করা, মানে ধরেন আপনার কাছে হয়তো আসলো, কি ধরনের প্রিপারেশন নিয়ে আপনার কাছে আসবে? ধন্যবাদ। আপনার এই শো দেখার পরে অ্যাটর্নির কাছে আসতে হবে না, কারণ সব আমরা বলে দিচ্ছি। যাই হোক, যদি এখানে যারাই বিএড মাধ্যমে গ্রিন কার্ড পাচ্ছে, দে মাস্ট লিভ টুগেদার। প্রথমে মানুষ মনে করে যে বিয়ে করলাম কাগজ তো হয়েছে না, they must live together, the same house, same apartment. এটা একটা ফার্স্ট and most important. জয়েন্ট ডকুমেন্ট যদি একসাথে থাকে, যদি তার ওয়ার্ক পারমিট থাকে, সোশ্যাল নাম্বার থাকে, জয়েন্ট অ্যাকাউন্ট, জয়েন্ট লিজ, যদি ছেলে মেয়ে হয়, বাচ্চা সন্তান জন্ম হয়, ডেফিনেটলি দিস গুড, এবং অ্যাসেট এবং কমিংলিং ফান্ড, দোজ আর ইম্পর্টেন্ট থিংস। বাকিগুলো পরে সময় ছবিগুলো উইটনেস লাগে অনেক সময়। সো বর্তমান সময়ে সবাইকে অনুরোধ করবো, যদি আপনার কাছে মনে হচ্ছে যে আপনারা নিজেরাই পারবেন, কিন্তু বর্তমান সময়ে একজন অ্যাটর্নি অ্যাট ল, নট বারের মেম্বার বা নট বা মাস্টার অফ ল, নট প্যারালিগ্যাল, নট এজেন্সি, যে কোনো একজন আমার কাছে আসতে আমি বলি না, যে কোনো একজন অ্যাটর্নি এট ল, মানে সহজ কথা হচ্ছে G20 এইটা যেন তার সাথে থাকে, সাইন করতে পারে। আর যাকে আপনি দেখবেন যে সাইন করছে, হিম ইউ মাস্ট সি হিম। দেখা গেল অনেক অফিসে আছে অ্যাটর্নি, তারা বলে আমি অ্যাটর্নি আমাদের সাথে কাজ করে। সো হু ওয়ার্কস উইথ ইউ? আপনি অ্যাটর্নি, যেহেতু অ্যাটর্নি এট ল অ্যাভেলেবল আছে, অ্যাটর্নি এট ল যে অ্যাটর্নি সাইন করছে তার সাথে আপনার দেখা হওয়া
তার সাইনটা ভেরি ইম্পর্টেন্ট। আপনার রিপ্রেজেন্টেশন থাকলো, আপনি অনেক সময় এমন তথ্য দিতে পারেন যেটা বিপক্ষে যেতে পারে। অ্যাটর্নি হলে আমরা যে কোনো জায়গায় স্টপ করতে পারি। আমরা তো অফিসারের সাথে যখন কথা বলি, আমরা প্রশ্ন না বললে বুঝলাম আমি বুঝে না, স্টপ, আমি দেবো না, ফাইন। এই আর্গুমেন্টটা অ্যাটর্নি ছাড়া কেউ করতে পারবে না, কারণ তার তো সে এখতিয়ারই নাই আসলে তার একটার নাই, সে কিছু করতে পারবে। অ্যাটর্নি আমরা যখন যাই, আমরা অফিসার বুঝে যে হি ক্যান নট আস্ক এনি রং কোয়েশ্চেনস বিকজ দ্য অ্যাটর্নি ইজ প্রেজেন্ট। আমি কোর্ট অফিসার অ্যাকর্ডিং টু দ্য ল, সো আমাদের সামনে অফিসার উড বি নাইস এবং স্মুথলি সব কিছু যায়। তাহলে এই ভুলগুলো আসলে আমরা কেন করছি? এই ভুলগুলা করছি কেন? অনেকে বলে যে আমি বাইরের লয়ার আছে, সে জানে না কে আছে কাজ করে, এবং সে হয়তো চিপে বলতেছে, সস্তায়। অন্য বলতে পারে যে আমার যে লয়ার খুব ভালো লয়ার, লয়ার নাম নাই কিন্তু তার লয়ার খুব ভালো লয়ার। এই জিনিসটা অনেকে আমাকে বলে, এসে ভাই জুইশ লয়ার, জুইশ তো আমাদের পার্টনার, তো জুইশ আমাদের পার্টনার, সবই তো জুইশ। জুইশ বলেন সব তো আমেরিকান পার্টনার আমাদের, সে নাম বলতে পারে না, কয় স্যার আমেরিকান লয়ার। তো এই জিনিসটা আপনার অজ্ঞতা। আমরা যেভাবে কথা বলতে পারবো, অন্য কেউভাবে আপনার কথা। আমরা তো অনেকে যে লয়ার আমাদের কাছে শিখে অনেক সময়, আমরা তো 20 ইয়ার্স এক্সপিরিয়েন্স বললাম, 20 ইয়ার্স এক্সপিরিয়েন্সের অনেকের শিকার আছে। অবশ্যই অনেক আমেরিকান লয়ার, বন্ধু বান্ধব, ল স্কুলের ফ্রেন্ড, তারা আমাদেরকে প্রশ্ন করে কি করা যায় কোন সিচুয়েশনে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একেবারেই শেষে চলে এসেছি। বরাবরের মতো আপনাকে আমি আরো 1 মিনিট দিব আমাদের দর্শকদের। সবাইকে ধন্যবাদ, চ্যানেল আইকে ধন্যবাদ, রিজন এলভিসকে ধন্যবাদ। আপনারা যে যেখান থেকে শুনছেন আমাদের সাথে থাকবেন। আইন জানুন, আইন মানুন এবং নিজে অপরাধ মুক্ত থাকুন, অন্যকে অপরাধ মুক্ত রাখুন। যে যেই দেশে থাকুন না কেন, সেই দেশের আইন মেনে চলুন। আপনাকে আবারও ধন্যবাদ। আমিও বিদায় নিয়ে আসি। দর্শক দেখছিলেন ল অ্যান্ড ইমিগ্রেশন উইথ অ্যাটর্নি মঈন চৌধুরী। আমাদের আসলে বরাবরের মতো চেষ্টা থাকে যে আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করি এবং সমাধান দেওয়ার চেষ্টা করি। এই পর্বে আমরা আলোচনা করেছি আসলে কিভাবে আপনারা স্ট্যাটাস মেনটেন করবেন, কোন ধরনের ভায়োলেশন করা যাবে না, এবং বিভিন্ন বেনিফিটের জন্য আসলে কি কি ধরনের এলিজিবিলিটি আপনার দরকার, সব কিছু নিয়ে আসলে আমরা আলোচনা করি আমাদের ল অ্যান্ড ইমিগ্রেশন উইথ অ্যাটর্নি মঈন চৌধুরীর সাথে। এবং আমরা চাইবো আপনারা আমাদের সাথে থাকবেন এবং সব সময় পাশে থাকবেন, এবং আমাদেরও প্রচেষ্টা থাকবে আপনাদের সমস্যার সমাধান করা এবং আপনাদের সামনে সব সময় নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখতে থাকবেন চ্যানেলের সকল আয়োজন। হ্যালো, এটা কি অ্যাটর্নি মঈন চৌধুরীর নাম্বার? জি বলছি, আমি অ্যাটর্নি মঈন চৌধুরী। দীর্ঘ 15 বছর যাবৎ আমেরিকাতে দুর্ঘটনায় আহতদের জন্য মিলিয়ন মিলিয়ন ডলার আদায় করে দিয়েছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা, কনস্ট্রাকশন কাজের দুর্ঘটনা, হাসপাতালে ভুল চিকিৎসা সহ যে কোনো দুর্ঘটনায় সর্বোচ্চ ক্ষতিপূরণ আদায় বিনামূল্যে আমাদের অভিজ্ঞ অ্যাটর্নিদের পরামর্শ নিন। নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেটিকাট, পেনসিলভেনিয়া, মিশিগান সহ বিভিন্ন স্টেটে লাইসেন্সধারী অভিজ্ঞ সহযোগী অ্যাটর্নিরা আপনাদের সেবায় নিয়োজিত। কল 1866 মঈন ল, সেল 917-282-9256। হ্যালো, এটা কি অ্যাটর্নি মঈন চৌধুরীর নাম্বার? জি বলছি, আমি অ্যাটর্নি মঈন চৌধুরী। দীর্ঘ 15 বছর যাবৎ আমেরিকাতে দুর্ঘটনায় আহতদের জন্য মিলিয়ন মিলিয়ন ডলার আদায় করে দিয়েছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা, কনস্ট্রাকশন কাজের দুর্ঘটনা, হাসপাতালে ভুল চিকিৎসা সহ যে কোনো দুর্ঘটনায় সর্বোচ্চ ক্ষতিপূরণ আদায় বিনামূল্যে আমাদের অভিজ্ঞ অ্যাটর্নিদের পরামর্শ নিন। নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেটিকাট, পেনসিলভেনিয়া, মিশিগান সহ বিভিন্ন স্টেটে লাইসেন্সধারী অভিজ্ঞ সহযোগী অ্যাটর্নিরা আপনাদের সেবায় নিয়োজিত। কল 1866 মঈন ল, সেল 917-282-9256।